আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তো তাদের মনে কিন্তু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে লিখিত ফলাফলটা কবে হতে পারে এবং ভাইবা সম্ভাব্য তারিখটা কবে হতে পারে। তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছুটা আলোচনা করব, যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয় যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল কবে নাগাদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ভাইবা কবে নাগাদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল কবে প্রকাশ হতে পারে এই বিষয়ে আলোচনা করার আগে আমি 19তম শিক্ষক নিবন্ধনে আমার যে সাজেশনগুলো আসতেছে এই বিষয়ে একটু কথা বলি। তো যারা 19তম শিক্ষক নিবন্ধনে আপনারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসতেছে। তো ইংরেজি কিন্তু আমার 5টি পর্ব অলরেডি আপলোড হয়েছে সাজেশন ভিডিও। তো আমি কিন্তু পিডিএফ সহ আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি, তো এতে কিন্তু আপনাদের অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন আশা করি তাদের কিন্তু উপকার হচ্ছে। তো যারা ভিডিওগুলো এখনো ফলো করছেন না, আশা করি তারা ভিডিওগুলো ফলো করবেন এবং আপনারা সাজেশনগুলো পিডিএফগুলো ডাউনলোড করে আপনাদের ফোনে নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি 18তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে যেটি বলবো সেটি হচ্ছে যে লিখিত ফলাফল এনটিআরসি এর কর্তৃপক্ষ থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে মানে শিক্ষকরা কিন্তু খাতা কাটা শুরু করেছে অলরেডি এবং বেশ কিছু শিক্ষক কিন্তু তারা কিন্তু খাতা জমাও দিয়েছে, খাতা কাটার পর খাতা জমাও দিয়েছে এনটিএসসি এতে কার্যালয়ে। কত সংখ্যক পরীক্ষক এই খাতাগুলোকে জমা দিল এটি কিন্তু কোনো নির্দিষ্ট কোনোভাবে বলা হয়নি যে এতজন শিক্ষক খাতা জমা দিয়েছে, তবে অনেক শিক্ষকের খাতা কিন্তু জমা দিতে দেখা গেছে। কিন্তু অনেক শিক্ষক কিন্তু এখন খাতা জমা দেয়নি। তো এই খাতাগুলো কবে নাগাদ একদম সম্পূর্ণ খাতা সবগুলো জমা হবে, তো এটি কিন্তু কেউ বলতে পারবে না। তো দেখা যাচ্ছে সম্ভবত এই মাসও লেগে যেতে পারে, যে মাসটা সেপ্টেম্বর মাস চলছে এই মাসটা কিন্তু আপনাদের এই খাতা জমা দিতেই খাতাগুলো এনটিএসসি এর কার্যালয়ে যেতেই কিন্তু এই মাসটাও লেগে যেতে পারে। তো সেই হিসাবে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনাদের ফলাফলটা এই সেপ্টেম্বর মাসে কিন্তু কোনোভাবে প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের ফলাফলটা অক্টোবর মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহে আপনারা ইনশাআল্লাহ ফলাফলটা পাবেন বলে আমি আশা করতেছি। তো ভাইবার জন্য যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা যারা একটু টেনশনে আছেন যে ভাইবা কবে হবে বা ভাইবা কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়গুলোতে। তো আমি ভাইবার তারিখটা কবে হবে এটি একটু আমি আপনাদের সম্ভাব্য তারিখটা একটু বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আপনাদের লিখিত ফলাফল প্রকাশ হওয়ার 15 থেকে 20-25 দিনের মধ্যে আপনাদেরকে ভাইবায় ডাকা হবে। যারা আপনারা টিকবেন তাদেরকে ভাইবায় ডাকা হবে 20 থেকে 15 দিনের 15 থেকে 20-25 দিনের মধ্যে আপনাদেরকে ভাইবা বোর্ডে ডাকা হবে। তো ভাইবা নিয়ে আমার চ্যানেলে খুব শিগগিরই কিন্তু ভিডিও চলে আসবে যে ভাইবাতে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে যাবেন, কেমন পোশাক পরবেন, কেমন ব্যবহার করবেন এবং কেমন প্রশ্ন তারা করতে পারে এই বিষয়ে কিন্তু ভাইবা নিয়ে আমার গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসবে সামনেই। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল কবে হবে, লিখিত ফলাফল এবং ভাইবা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকার হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।